দেখো রাস্তাটার অবস্থা একবার দেখো, শুধু কাদা আর কাদা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে শেষমেশ ফাইনাল হলো। আমার এই গাড়িটাকে বের করে গেছিলাম, দিয়ে ঢুকিয়ে দিলাম গাড়িটাকে। এটা নিয়ে যাচ্ছি না আজকে আমি চলে যাচ্ছি আমার এই স্কুটি নিয়ে। তো কোথায় যাচ্ছি চলো রাস্তায় উঠে পড়ি। রঞ্জন আসছে, রঞ্জনের গাড়িটা আমার গ্যারেজে ঢুকিয়ে দেবো। চলে এসছে, ঢুকিয়ে দে, রেখে দে। পিছনে অনেকটা পেছানো যাবে, অসুবিধা নেই। তো এই যে ফাইনালি বেরিয়ে পড়লাম, চলো মেন রাস্তায় উঠে পড়ি আগে। তো এই যে এখন বাজে ঘড়িতে পুরো 3টে, আমরা বেরিয়ে পড়লাম আমাদের জলঙ্গি রোডে। তো এখন চলে যাচ্ছি সোজা কৃষ্ণনগর। ওই কেটিএম যে অ্যাডভেঞ্চার গাড়িটা নেওয়া হয়েছে তার ডেলিভারি নেওয়ার জন্য। যার গাড়ি পিন্টু দা, সে আর তার বউ তার ওয়াইফ চলে গেছে ট্রেনে করে। তারা 3টের সময় কৃষ্ণনগর স্টেশনে নামবে। সকাল থেকে এত বৃষ্টি, সেই জন্য আমাদের যেতে আছে বেড়াতেই লেট হয়ে গেল। 3টের সময় আমরা বেড়াচ্ছি, আমাদের পৌঁছাতে প্রায় 5টা বেজে যাবে। যাওয়ার কথা আরও আগে ছিল, কিন্তু ওখান থেকে ফোন করেছিল, ফোন করে বললো যে গাড়িটার নাম্বার প্লেট আস্তে আস্তে মোটামুটি 5টা বাজবে, তারপরে ওরা গাড়িটাকে ছাড়বে। সেই জন্যই আরও লেট করে যাওয়া। একদিকে ভালো হলো, ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল। সকাল থেকে টানা বৃষ্টি চলছিল, সকাল ভোরবেলা থেকে বৃষ্টি চলছিল, মোটামুটি 2টো থেকে বৃষ্টিটা থামলো। দিয়ে এখন 3টে বাজে, পুরো বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, দেখতে পাবা আমাদের কেটিএম অ্যাডভেঞ্চারের ডেলিভারি নেওয়াটা। চলে এসেছি পঞ্চাননতলা, এখান থেকে বাদ গিয়ে চলে যেতে হবে। আরে বাবা রে, ট্যুরিং বাস, ট্যুরে গিয়েছিল মনে হয় কোনো। এখন তো ট্যুরের সিজন চলে আসছে, এখন কত বাস রাস্তায় এখন দেখতে পাওয়া যাবে। সামনে পুজো, দুর্গা পুজোর আর খুব একটা দেরি নাই, আর 2-3 মাস হয়তো হার্ডলি। তো চলো সোজা দাঁড়িয়ে পড়েছি চুয়াপুর মোড়ে। চুয়াপুর মোড় থেকে ট্রাফিক লাইটটা শুধু খারাপ হয়ে যায় 2 দিন পর পর, ম্যানুয়াল কাজ করছে হাত চালিয়ে। চুয়াপুর না, এটা ভাকরির মোড়, সরি ভাকরির মোড় বাড়িয়ে সোজা চলে যাচ্ছে এখন আমাদের NH12 দিকে। তো জায়গায় NH12 ধরে নেবো। এই যে চলে এসেছি এখন বাইপাসের মোড়ে। তো চলো এখান থেকে NH12 ধরে নেবো আমরা। এখন রেড সিগন্যাল হয়ে গেল, একটু দাঁড়িয়ে যেতে হবে। ফাইনালি উঠে পড়লাম আমরা NH12-এ। NH12 ধরে এখন সোজা চলে যাবো আমরা কৃষ্ণনগরের দিকে। এর সামনে লেখা আছে কলকাতা 191 কিলোমিটার, রানাঘাট 114 কিলোমিটার, কৃষ্ণনগর 83 কিলোমিটার। তো চলো আমাদেরকে এখনো 83 কিলোমিটার যেতে হবে। সামনে এবার কি হয়েছে, এত ভিড়, এত লোকজন, কোনো পুজো টুজো আছে নাকি? ও তাসা বেরিয়েছে, তাই তো বলি, হঠাৎ করে এত বিয়ে, এত ভিড়। ও মনসা পুজো। পেট্রোলটা ভরে নি, বেকার শুধু রিক্স নিয়ে নাম নাই। এত দূর রাস্তা যাবো আসবো। হ্যাঁ ফুল হবে, একটু পেছনেই আছে। তো চলো, তেল এটে গেছে 309 টাকার। ট্রিপটা ছিল করে এখান থেকে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে। এখন বাজছে 3:26। তো আমাদের যেতে কটা বাজবে আজকে তার কোনো ঠিক নাই। দাদারা তো 3টে ট্রেনে নেমে পড়েছে ওখানে। ওয়েদারটা পরিষ্কার হয়েছে, এটা দেখে খুব মনটা ভালো লাগছে, কারণ সকাল থেকে খুব জ্বালাচ্ছিল এই বৃষ্টিতে। এই বৃষ্টির জন্যে যত দেরি, এতক্ষণ আমরা ওখানে পৌঁছে যাওয়ার কথা। এই যে চলে এসেছি সারগাছি, সামনে সারগাছি পুলিশ ফাঁড়ি, এই যে আমার বাস সাইডে। তো চলো সোজা যাওয়া যাক একটু তাড়াতাড়ি ট্রেনে। তো এই যে ভাবটাতে জ্যাম্প লেগে আছে, তাই জন্য আমরা ফুটপাথের উপরে গাড়ি তুলে দিয়েছি। খুব রিক্সের মধ্যে যাচ্ছি এখন, কিছু করার নাই, কারণ প্রচণ্ড জ্যাম্প আছে। সামনে মনে রেলগেট পড়েছে হয়তো, সামনে যে ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে এরা মনে আসবে। তো আমি একটু পার হয়ে যাই আগে, তারপরে ওরা যা কাকা ঢুকে বললো বুলেট নিয়ে। কাকা এটা আমার সঙ্গে অন্যায় করলো, কিছু করার নাই। তো এই যে স্কুল ছুটি হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ার জন্য। কত বড় জ্যাম লেগে গেছে দেখো, সামনে রেলগেট পড়েছিল, রেলগেটটা হয়তো উঠে গেছে। কাকা বিক্রি করছে খাজা, তো এখন খাজা লাগবে না, বেরিয়ে যাই। আপনার এখন ক্রস করছি, এখানে যাওয়া যাবে না মনে হচ্ছে। সামনে বাস ঢুকে পড়বে, দিয়ে আটকে দিবে। এই দেখো আটকে গেছে কাকা। দেখো রাস্তাটার অবস্থা একবার দেখো, শুধু কাদা আর কাদা। তো এই যে ফাইনালি বেরিয়ে গেলাম আমাদের ভাবতার জ্যাম, তারপরে কাদা, এত কিছু পেরিয়ে। তাহলে এখন সোজা যাওয়া যাক বেলডাঙ্গাতে। আবার আছে এরকম একটা দৃশ্য, বেলডাঙ্গা পার হয়ে মির্জাপুর চলে এসেছি। এবার ভালো রাস্তা, এবার একটু টানা যাক, না তো ঠিক টাইমে পৌঁছানো যাবে না আমাদের গন্তব্যে, অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো একটু গাড়িটাকে টেনে নিই। এদের টানতে গিয়েও তো এদের অত্যাচারে কিছু করা যায় না। আমরা পৌঁছে গেছি রেজিনগর, এখন বাজে 4:01। দেখি 4টে বাজে, এখন 5টার মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকতে পারি নাকি। আশা তো আছে 5টার মধ্যে কৃষ্ণনগর ঢুকে যাব। চলো দেখি রাস্তায় কি হয়। যে আবার ওয়েদারটা মেঘলা হয়ে গেল, দেখতে ওয়েদার মেঘলা হয়ে গেল। চলো যাই, তো
যদি সেরকম জোরে বৃষ্টি চলে আসে দাঁড়িয়ে পড়তে হবে, কিছু করার নাই। কারণ এখন যাচ্ছি, আসার সময় বৃষ্টি হলে না দাঁড়ালেও হবে। আমার ক্যামেরার কোনো সমস্যা নাই, ক্যামেরা ওয়াটারপ্রুফ, মাইকটা ভিতরে আছে, কোনো জল ঢোকার চান্সই নাই। সামনে চলে এসেছি আমরা পলাশি, আর কিছুটা গেলেই পলাশি। রঞ্জন চালাচ্ছে আমার স্কুটি। এই যে ভিউটা দেখো সামনের, সেই ভিউ। এরকম করে বসে থেকে মোটো ব্লগিং ভিডিও করা বেশি ভালো, মানে ভিউটা বেশ প্রপার দেখানো যায় মানুষকে, যে যতটা চাইবো ততটা দেখানো যাবে। আর রঞ্জন করে হঠাৎ এরকম করে রঞ্জন গাড়ি চালাচ্ছে, রক্তের গ্রুপ পেছনে লেখা আছে এবি পিজাস, ভাইরাল রেস্টুরেন্ট। এই দেখে এদিকে হলো ভাইরাল রেস্টুরেন্ট। রাস্তার ভিউটা বেশ অসাম লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, সামনের আকাশটা একটু পরিষ্কার হয়েছে আগের থেকে। তো আমরা প্রায় বেথুয়া ডগরির কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুটা গেলেই বেথুয়া ডগরি ফরেস্ট। চলো তোমাদেরকে দেখাবো আবারও। আমরা এখন চলে এসেছি বেথুয়া ডগরির আগে যে টোল প্লাজাটা আছে, সেই টোল প্লাজায়। এই যে টোল প্লাজাটা দেখে নাও, আমাদের কোনো টোল লাগার দরকার নাই, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। এই যে টোল প্লাজা, আর এই যে টোল প্লাজার জ্যাম দেখো, লরিগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন বেথুয়া ডগরির ফ্লাইওভারটা পার হচ্ছি। দেখো তোমরা বেথুয়া ডগরির ফ্লাইওভারের ভিউটা আরেকবার, সামনের ভিউটা শুধু আবার দেখো, দারুণ লাগছে, দারুণ। মনে হচ্ছে পাহাড়ে চলে এসছে। এটা কোথায়? বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই জন্য এটা চালার নিচে দাঁড়িয়ে পড়েছিলাম, থেমেছে, আবার বেরিয়ে পড়লাম। আর মাত্র 22 কিলোমিটার এখান থেকে। তো চলো, আর 20-25 মিনিট লাগবে হয়তো। আমরা পৌঁছে গেছি এখন ধুবুলিয়াতে। তো ধুবুলিয়ার এই সামনের মোড় থেকে ডান দিকে চলে গেলে মায়াপুর চলে যাওয়া যাবে। তো চলে এসেছি প্রায় কৃষ্ণনগর, আর 8 কিলোমিটার দেখাচ্ছে। সামনে কাজ চলছে স্যার, রাস্তাটাকে লাগছে এবারে সেই রাস্তা। এদিকে দেখো ওয়েদার পুরো পরিষ্কার, আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কৃষ্ণনগর এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার। তো এই যে আবার সেই টানেলটা, এখানে একটু গন্ডগোল আছে, আস্তে আস্তে যেতে হবে। টানেলটার ভিতরটা একদম অন্ধকার, কোনো লাইট নাই। সামনে আবার পুকুর হয়ে গেছে রাস্তার উপরে। তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর। সামনের দিকে বাদিকে ঢুকে পড়তে হবে আমাকে, এদিকে চার্চ। এইটা দিয়ে নামতে হবে নাকি দেখে লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে বা সাইডে যেতে হবে, বা সাইড থেকে নেমে করতে হবে লাইন, ঠিক আছে। তো এই যে আমরা কৃষ্ণনগর কেটিএম শোরুম ঢুকে পড়লাম, এই ফ্লাইওভার দিয়ে নেমে পড়লাম, এটা বাইপাস চলে গেল। তো আমরা বাদিকে ঢুকে পড়বো, এই যে বাদিকে ঢুকে পড়লাম। হ্যাঁ সামনেই তো, এবারে এর আগের দিন তো ওইটাতে উঠেছিলাম। তো সামনে গিয়েছে, বাদিকে চলে এসেছি আমাদের কৃষ্ণনগর কেটিএম শোরুমে। আরও একবার গাড়িটা রাখবো কোথায়? তো কই দাদার ভিতরে আছে। তো এই যে চলে এসেছি আমরা ফাইনালি কৃষ্ণনগর কেটিএম শোরুমে, আমাদের গাড়ি রেডি। আচ্ছা স্কুটি নিয়ে এসছি, স্কুটি। হ্যাঁ তো ফাইনালি বেরিয়ে পড়ছি কেটিএম শোরুম থেকে। তো এই যে আমাদের গাড়িটা বাইরে বের করে দিয়েছে। তো চলো গাড়িটা নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোন জায়গাটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো এখনই ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ভিডিওটার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসছে। সেটা দেখার জন্য তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।